আসসালামু আলাইকুম বন্ধুগণ। বর্তমান সময়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দ্রুত সময়ের মধ্যে যাতায়াত করার জন্য মেট্রো রেল অন্যতম। কিন্তু দ্রুত যাতায়াত করার জন্য সবচেয়ে বড় বাধা হলো টিকিট কিনতে গিয়ে সিরিয়ালে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি ভাঙতি নিয়ে আর সমস্যা হবে না ইনশাল্লাহ। তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। এক, কিভাবে টিকিট কাটতে হয়। দুই, কিভাবে এমআরটি পাস অথবা র্যাপিড পাসে রিচার্জ বা টপ আপ করা যায়। এবং সর্বশেষ, ভাঙতি টাকা না থাকলে কিভাবে টিকিট কাটা যায়। তো শুরুতেই আছে কিভাবে টিকিট কাটতে হয়। শুরুতেই টিকিট ভেন্ডিং মেশিনের একক যাত্রা টিকিট সিলেক্ট করব। গন্তব্য সিলেক্ট করলাম। কতটা টিকিট নিতে চাই নিচে দেখেন হলুদ রঙের দেয়া আছে 1 2 3 4 5। একজন যাত্রী একই সাথে সর্বোচ্চ 5টি টিকিট নিতে পারবেন। তো এখান থেকে সিলেক্ট করবেন আপনারা কতজন। একজন হলে একজন, আমি যেহেতু একজন আমি একে ক্লিক করলাম। তারপর ঠিক আছে এখানে ক্লিক করলাম। দেখুন আমার ভাড়া কত সেটা চলে আসছে। ডান পাশে দেখেন টাকা দেওয়ার জন্য একটি জায়গা রয়েছে, এখানে আমি টাকাটা দিলাম। এবার দেখেন বাম পাশ দিয়ে টিকিটটা বের হয়ে আসলো। এবার দেখাবো কিভাবে এমআরটি পাস অথবা র্যাপিড পাসে রিচার্জ বা টপ আপ করা যায়। শুরুতেই টিকিট রাখার স্থানে আমি এমআরটি পাস অথবা র্যাপিড পাসটি রেখে দিব। তারপরে স্ক্রিনে টপ আপ অপশনে ক্লিক করব। কত টাকা রিচার্জ করতে চাই সেটা ক্লিক করব। এখান দিয়ে আমি টাকা দিব। টিকিট সংগ্রহ করুন লেখা ওঠার 10 থেকে 15 সেকেন্ড পরে কার্ড স্লট থেকে কার্ডটি উঠাবেন। হয়ে গেল টপ আপ। আপনি এই মেশিন থেকে চাইলে আপনার এমআরটি বাসের পূর্ববর্তী ট্রানজ্যাকশন গুলো দেখে নিতে পারেন। এবার দেখাবো ভাঙতি না থাকলে মেশিনে কিভাবে বুঝবেন যে মেশিনে ভাঙতি নেই। আবার একক যাত্রা ক্লিক করলাম, গন্তব্য সিলেক্ট করলাম, ঠিক আছে ক্লিক করলাম। আমার যেহেতু 20 টাকার টিকিট কিন্তু আমি দিচ্ছি 100 টাকা। এই যে দেখুন লেখা আসছে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে ভাঙতি নেই। সুতরাং আমি তাহলে আবার একক যাত্রা টিকিট ক্লিক করব, গন্তব্য সিলেক্ট করব, কতজন এটা সিলেক্ট করব, ঠিক আছে ক্লিক করব। যাদের ভাঙতি সমস্যা হবে তারা শুরুতেই 10 টাকা দিবেন। অনেক সময় মেশিনে 90 টাকার টিকিট হলে 10 টাকা মেশিনে থাকে না, এই কারণে আপনি আগে 10 টাকা দিবেন। অথবা 70 টাকার টিকিট হলে 20 টাকা দিবেন। অর্থাৎ 10 টাকা দিলে অনেক সময় হয়ে যায়। এই যে আমি আগে 10 টাকা দিচ্ছি, তারপরে দেখুন আমি কিন্তু 500 টাকা দিচ্ছি। 20 টাকার টিকিটের জন্য আমি 10 টাকা দিলাম প্রথমে, পরবর্তীতে 500 টাকা দিলাম। আমার টিকিট চলে আসছে এবং বাকি টাকাও ফেরত চলে আসছে। বন্ধুরা আমি আবারও বলে দিচ্ছি, ভাঙতি সমস্যা সমাধানের জন্য প্রথমে 10 টাকা দিবেন, তারপরে 500 1000 যে বড় নোটই দেন না কেন তাহলে টিকিট চলে আসবে। অথবা তাতেও যদি না হয় প্রথমে 20 টাকা দিবেন, পরবর্তীতে 100 500 1000 যেই নোটই দেন না কেন আশা করি টিকিট চলে আসবে। ধন্যবাদ সকলকে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।